Hey everyone, আমি নাবিদ from my channel নাবিদ and Motion. So কল্পনা করেন আপনি খোলা আকাশে একা একটা ড্রোন ওড়াচ্ছেন না, ওকে? সো আপনার সামনে আকাশে এক ঝাঁক একের অধিক আপনার ড্রোন আছে। বাংলাদেশ অলরেডি শো হয়েছিল, রাইট? লাস্ট 2 বছর আগে মেবি। হ্যাঁ, সো কয়েক হাজার ড্রোন একসাথে একটা বিশাল আপনার কি ফরমেশন তৈরি করছে, ওকে? সো কখনো তারা একটা লেটসে ইগলের শেপ নিচ্ছে, ঠিক তারপরেই তারা একটা জ্বলন্ত হার্টের শেপ নিচ্ছে। এই যে আপনার হাজার হাজার ড্রোন প্রতি সেকেন্ডে নিজেদের আপনার পজিশন যে পাল্টাচ্ছে একসাথে, অথচ তারা কিন্তু কেউ কারোর সাথে ধাক্কা খাচ্ছে না, রাইট? সো এই পুরা সিস্টেমের যে কোঅর্ডিনেশনটা, সেটা কিভাবে কাজ করছে, লাইক আমরা তো ড্রোন শো দেখি বাট কখনো চিন্তা করি নাই, রাইট? সো আজকে আপনার চিন্তা করা শিখবেন। সো আমরা যদি শুধু একটা ড্রোনের কথা ভাবতাম লেটসে, তবে আমরা কি আগের ভিডিওর পার্শিয়াল ডেরিভেটিভস দিয়ে কাজ চালিয়ে নিতে পারতাম, নো ওয়ারিজ অ্যাট অল, রাইট? কোনো সমস্যা নেই। কিন্তু যখন ইনপুট আপনার অনেকগুলা আর আপনার আউটপুটও অনেকগুলা, তখন ক্যালকুলাস কিভাবে আপনার এই পুরা ঝাঁক অফ ড্রোন বা এই সিস্টেম পরিবর্তনের ম্যাপটা ক্যালকুলাস কিভাবে তৈরি করে, সেটাই আজকে আপনাদেরকে বোঝাবো, ওকে? সো আজ আমরা লাইক কোনো ফর্মুলা নিয়ে আমরা মাতামাতি করবো না, ওকে? আমরা জাস্ট গল্পের মাধ্যমে বুঝবো যে এটা আসলে কীভাবে কাজ করে, কিভাবে আপনার এই ভেক্টর ইকুয়েশন কাজ করে, ওকে? এই আর কি। সো হ্যাঁ, ওকে। সো আমরা কি বলে কারণ আমি মনে করি নাই কী বলতে চাইছিলাম। হ্যাঁ, সো ভেক্টর ক্যালকুলাস বা জ্যাকোবিয়ানস, এটা হলো আপনার এমন একটা চাবিকাঠি যেটা ছাড়া আসলে বর্তমানে যে আপনার মডার্ন যে জিপিইউ আছে, গ্রাফিক্স কার্ড বা আপনার সুপার কম্পিউটিং, এগুলো আপনার কল্পনা করা অসম্ভব, ওকে? এগুলো আপনার বলেও মানে আপনার কল্পনা করতে পারবেন না। সো আপনার ভেক্টর ক্যালকুলাস বা আপনার এই যে জ্যাকোবিয়ান, এটা আসলে কী করে সেটা আপনার বোঝার জন্য কী করতে হবে, একটা আপনার সহজ একটা সিনারিও আপনাদের ইমাজিন করতে হবে। সো মনে করেন যে আপনার হাতের একটা রাবার বা একটা ইলাস্টিকের একটা শিট আছে, ওকে? এবং এই শিটের উপর আপনি একটা কি ম্যাপ আঁকলেন। এখন আপনি কি করবেন, আপনি শিটটাকে 2 হাত দিয়ে 2 দিকে আপনি টান দিলেন, অর্থাৎ আপনি শিটটাকে কি আপনি স্ট্রেচ করলেন বা আপনি টুইস্ট করলেন। সো চিন্তা করেন এরকম করলে কি হতে পারে। সো শিটটা যখনই আপনার সেই টানটা খেলো, তখন ম্যাপের ভেতরের প্রতিটা রাস্তা আর প্রতিটা পয়েন্ট কিন্তু আপনার একসাথে পাল্টে গেল, রাইট? সো এই যে একটা পুরো জায়গা বা স্পেসের ট্রান্সফরমেশন, যেখানে প্রতিটা পয়েন্ট তার পাশের পয়েন্টের সাপেক্ষে একটা নির্দিষ্ট হারে আপনার পাল্টাচ্ছে, এই পরিবর্তনের পুরা যেই ডিরেক্টরি আছে বা ইন্ডেক্স আছে, সেটাই আপনার হলো জ্যাকোবিয়ান, ওকে? সো জ্যাকোবিয়ানকে আপনি চিন্তা করতে পারেন একটা লেটস সে পরিবর্তনের টেবিল হিসেবে। যদি পার্শিয়াল ডেরিভেটিভস হয় একটা ছোট্ট টর্চ লাইট, যা শুধু একটা নির্দিষ্ট বিন্দুতে কি বলে আলো ফেলতে পারে, তাহলে জ্যাকোবিয়ান হলো একটা মস্ত বড় স্টেডিয়ামে ফ্লাড লাইট বলতে পারেন, ওকে? যা কি পুরা মাঠের সবার পজিশন এক পলকে সে দেখে নিতে পারবে। সে কিন্তু বলে দিতে পারবে যে ইনপুটে সব ড্রোনের পজিশন যদি একটুখানি ডানে সরানো হয়, তাহলে পুরা ড্রোন সোয়ার্মের আকার বা ফরমেশন কতটা বদলে যাবে, সেটা কিন্তু সে বলে দিতে পারে, ওকে? সো এটা ছিল আপনার জ্যাকোবিয়ানের ব্যাপার। সো এখন আপনার প্রশ্ন থাকতেই পারে যে ওকে, সো ড্রোনের ঝাঁক বা আপনার রাবার শীতের টানা হেঁচড়ার সাথে ডেটা সায়েন্সে ক্যারিয়ারে আমার এটা কী কাজে লাগবে, রাইট? সো খুব ক্রুশাল একটা জায়গায় এটা কিন্তু এখন ইউজ হচ্ছে। সো একটা নিউরাল নেটওয়ার্কের ভেতরে আপনার ডেটা যখন পুশ করেন, আপনি ডেটা কিন্তু শুধু আপনার একটা নাম্বার হিসেবে থাকে না, ওকে? সো ডেটা থাকে একটা আপনার ভেক্টর বা ম্যাট্রিক্স হিসেবে। সো অর্থাৎ একসাথে হাজার হাজার ফিচার
বা ইনফরমেশন তাকে কিন্তু প্রসেস করতে হবে। সো নিউরাল নেটওয়ার্কের এই একটা লেয়ার যখন ডেটাকে আপনার প্রসেস করে, সে আসলে ডেটাকে ওই রাবার শিটের মতো সে কী করে টুইস্ট করে ফেলে অথবা সে ট্রান্সফর্ম করা ট্রাই করে। এবং মডেলকে বুঝতে হয় যে এই লেয়ারে ডাটার যেই ডেনসিটি আছে সেটা কতটা বাড়লো বা স্পেসটা কতটা শ্রিঙ্ক হলো। ওকে, সো জিপিইউ যখন একসাথে কোটি কোটি ক্যালকুলেশন করে তখন সে এই ভেক্টর ক্যালকুলাস আর জ্যাকোবিয়ানের লজিক ব্যবহার করে। ওকে, সো সে একটা বড় গ্রিডের প্রতিটা কোঅর্ডিনেটকে একসাথে সে আপডেট করতে পারে। এটা খুবই ফ্যাসিনেটিং জিনিস। ওকে, সো একটা এআই মডেল মাল্টি ডাইমেনশনাল ডেটা বুঝতে পারে এবং সে আসলেই তখন এই জ্যাকোবিয়ানের লজিক দিয়ে পুরা ডেটা স্পেসের যেই চেঞ্জিং যেই ম্যাপটা আছে সেটা কিন্তু সে মাথায় ধারণ করতে পারে। সো এটা ছাড়া ইমেজ রিকগনিশন বলে সেলফ ড্রাইভিং কারের মতো যত কমপ্লেক্স যে টেকনোলজি আছে এগুলো কিন্তু কখনোই আপনার কাজ করতে পারতো না। ওকে, এত ইম্পর্ট্যান্ট। সো দিন শেষে আপনি যদি বলেন যে লাইক ভেক্টর ক্যালকুলাস অ্যান্ড জ্যাকোবিয়ানস মানে হলো আপনার ভয়ঙ্কর সব গ্রিক চিহ্ন না কিন্তু। ওকে, এগুলো আমরা তো অঙ্ক করে যাচ্ছি এইসব চিহ্ন দেখি, বাট না, এটা হলো আপনার এক ঝাঁক পরিবর্তনকে একসাথে আপনার কোঅর্ডিনেট করার একটা মাস্টার ইন্ডেক্স বলতে পারেন। ওকে, আর এটা আমাদের বড় স্কেলে চিন্তা করতে বেসিক্যালি শেখায়। সো এতক্ষণ আমরা শুধু পরিবর্তন মাপা শিখেছি, রাইট? কিন্তু পরিবর্তন মেপে আমাদের লাভটা কি, রাইট? আমাদের আসল গোল তো সাফল্য বা সাকসেস খুঁজে বের করা। সো আমাদের গোল হলো কি? ভুল কমানো। এটাই তো, এত ভুল কমানোর জন্যই তো আমরা এত কিছু করছি, রাইট? সো আপনি যখন ড্রোনের ঝাঁক ওড়াচ্ছেন বা রাবার শিট টানছেন, আপনার আলটিমেটলি একটা কিন্তু ডেস্টিনেশন আছে, রাইট? এবং এআই মডেলের সেই ডেস্টিনেশনই হলো তার ভুলের পাহাড় থেকে নেমে এসে সাফল্যের উপত্যকায়, যেটা একদম গ্লোবাল মিনিমা। ওকে, সো এটা যদি পাহাড় হয় গর্ত 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 গর্ত, সো আমার কাজ হলো কি আমার গ্লোবাল মিনিমায় চলে যাওয়া। ওকে, একদম গ্লোবাল মিনিমা চলে যাওয়া যেন আমার লস সর্বনিম্ন হয়, রাইট? সো পরের এপিসোডে আমরা কোনো ম্যাথ ছাড়াই আমরা আবার মেশিন লার্নিংয়ের কি আরেকটা লজিক শিখবো, সেটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্ট। সো আশা করি আপনার গ্রেডিয়েন্ট ডিসেন্টের ভিডিওটা ভালো মতো দেখবেন এবং বুঝবেন যে এটা কীভাবে কাজ করে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে। তারা বাই বাই।